না, আমরা এজ এ পার্টি আজকে থেকে প্রায় এক সপ্তাহ আগে উপনির্বাচনের দিনক্ষণ যখন ঘোষণা হয় বলেছি যে রাজ্যের মানুষের ভাবাবেগ গত বিধানসভা নির্বাচনে যেভাবে প্রতিফলন হওয়ার কথা ছিল এটা হয় নাম্বার 1। নাম্বার 2, গত বিধানসভা নির্বাচনের যে ফলাফল ধনপুর এবং বক্সনগরে এটা আমরা দেখেছি, আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা কি ছিল এটা আমরা দেখেছি। আমরা সেখানে মূল প্রতিদ্বন্দ্বী নয়, উই আর অনলি আ ফ্যাক্টোরিয়াল ফোর্স। ধনপুরের ক্ষেত্রে উই আর অনলি এ ফ্যাক্টোরিয়াল ফোর্স এবং বক্সনগরে আমরা 3000-এর কিছু বেশি ভোট পেয়েছি। ওইখানে তো আই ডোন্ট থিঙ্ক উই আর ফ্যাক্টর। তো এই পরিস্থিতিতে আমাদের মাথায় একটাই ক্যালকুলেশন যে একটা নির্বাচন লড়তে গেলে তার ম্যান পাওয়ার, সময়, পয়সা করি খরচ করে লড়াইটা করতে হয়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধীদের ভোট ভাগাভাগির ফলে এটা হয় না। আমাদের পার্টির একটা যখন চর্চা হয় মানুষ বলে যে ওরা লাল মাথা, কেউ বলে ওরা বিজেপির দালাল। আসলে আমরা বিজেপির দালালও না, আমরা লাল মাথাও না। আমাদের একটা নিজস্ব সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা প্রার্থী দেব না। এর আমাদের যে ফ্যাক্টরিয়াল ভোট এটা কাকে সমর্থন করা যায় এই নিয়েও আমাদের আলোচনা চলছে। কারণ এখন উদাহরণ দিয়ে যদি বলি, আমরা নিরামিষ, মাটনও খাবো না, চিকেনও খাবো না। তো চিকেন মাটন আমাদের একই কথা। তো এখন কোন দিকটাই যাবো এটা আমাদের চিন্তা করে বলতে হবে। বাট ডিসকাশন ইজ অন ইন দি পার্টি। রাজ্যের মানুষের যেন ক্ষতি না হয়, সবার যেন লাভ হয়। তিপ্রা মথা এবং তিপ্রা মথার প্রতি ভরসা রেখে যারা ত্রিপুরায় আমাদেরকে সমর্থন করছেন তাদের স্বার্থেই আমরা ডিসিশনটা নেই। মানে কাদের সাপোর্ট করবে এই বিষয়টা এখন আলোচনা চলছে। 19 তারিখ নাগাদ আমরা জানিয়ে দেব। আচ্ছা, বিজেপি দলের তরফ থেকে কোনো ধরনের কথাবার্তা চলছে আপনাদের সঙ্গে? বিজেপি দলের পক্ষ থেকে আমাদের সাথে কোনো আলোচনা হচ্ছে না, তবে আমাদের আলোচনাটা চলছিল ভারত সরকারের সাথে। বিজেপির সাথে তো আমাদের কোনো ধরনের আলোচনা না। এই উপনির্বাচন নিয়ে অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে কেউ কথা বলছে। এখন মানে কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছেন ওনারা ফোন টুনে কথা বলেছেন, ফোনে যা আলোচনা হয় ফোনে আলোচনা করেছে। আমরা একটা কথাই বলেছি যে আমাদের তো দাবি দাওয়া নিয়ে আমাদের আন্দোলন, তো দাবি দাওয়া পূরণ হলে আমাদের কি সমস্যা আছে? আপনার একটা মানে আপনার দলের যে একটা ইচ্ছা রয়েছে 1:1 যেতে ভোটটা হয়। 1:1 হোক, আমাদের ইচ্ছা না তো, সমস্ত রাজ্যের মানুষেরাই চায়, এটা বিজেপিও চায়। ইভেন বিজেপি ওয়ান্স 1:1। নাহলে তো বিজেপি বলতে পারত যে ত্রিপুরা রাজ্যের সমস্ত দল আপনারা ধনপুর এবং বক্সনগরে গিয়ে প্রার্থী দিন। আমি বিজেপির কোনো নেতা নেতৃত্ব থেকে এই ধরনের প্রেস মিট বা প্রেসে এসে কাউকে বলতে শুনিনি। তো বিজেপি অলসো ওয়ান্স 1:1। আমরাও 1:1 চাই, কংগ্রেসও চাই, সিপিএমও চাই 1:1 হোক। এই বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা যে একটা ফ্যাক্টর ছিল, এই বাই ইলেকশনে কি সেই ফ্যাক্টরই থাকবে তিপ্রা মথা? হয়তো বা আরো বেশি শক্তপোক্ত ফ্যাক্টর হবে। তাহলে কি রাজ্যবাসী আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে? অবশ্যই।